হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে আমি আপনাদের জন্য একটা খুব স্পেশাল উইন্টার পারফিউমের রিভিউ নিয়ে চলে এসেছি। একটু ডার্ক অ্যানিম্যালিক টাইপের সেন্ট প্রোফাইলগুলো শীতকালে যতটা ভালোভাবে ফুটে ওঠে সেরকম আর কোনো সিজনে ফুটে ওঠে না। তাই এই সিজনটাই হচ্ছে গিয়ে একটু এক্সপেরিমেন্টাল, একটু কন্ট্রোভার্সিয়াল টাইপের যে ফ্র্যাগ্রেন্সগুলো সেগুলো ট্রাই করার সেরা সময়। আর সেই জন্যই আপনাদের জন্য অনেক খুঁজে আমি নিয়ে এসেছি মেক ইউর ওন পারফিউম ব্র্যান্ডের উড ফর গ্রেটনেস পারফিউমটা নিয়ে। MYOP বা মেক ইওর ওন পারফিউম কোম্পানির নামটা শুনেই বুঝতে পারছেন যে এরা এমন একটা পারফিউম ব্র্যান্ড যেখানে আপনি আপনার টেস্ট প্যালেট অনুযায়ী, আপনার পছন্দ অনুযায়ী নিজেরা কাস্টমাইজ করে পারফিউম বানিয়ে নিতে পারবেন। আর এদের যদি আপনারা রিকোয়েস্ট করেন তাহলে এরা আপনাকেও নিজের হাতে পারফিউম বানানোর যে এক্সপিরিয়েন্স সেটাও আপনাকে ডেলিভার করে। তো এটা একটা বেশ অভিনব জিনিস, যেটা আমি এর আগে কোনো পারফিউম ব্র্যান্ড ইন্ডিয়াতে করেছে বলে আমার অন্তত জানা নেই। তো আমার প্রথম পরিচয় হয় এই ব্র্যান্ডটার সঙ্গে হায়দ্রাবাদ এয়ারপোর্টে। তখন আমি ফার্স্ট ওদের একটা পারফিউম ট্রাই করি, ভালো লাগে। তারপর আমি খুঁজে দেখি ওদের ওয়েবসাইটও আছে যেখান থেকে ওরা হোম ডেলিভারিও করে থাকে। এবার প্রথমে আমি ভেবেছিলাম যে এটা খালি হচ্ছে গিয়ে নিজের চয়েস মতো বা নিজের পছন্দ মতো পারফিউম বানিয়ে নেওয়ারই একটা জায়গা, কিন্তু তারপরে আমি ওদের ওয়েবসাইট ঘেটে বুঝতে পারি যে এদের যেমন কিছু প্রাইভেট প্রিমিয়াম ব্লেন্ডও রয়েছে, তেমনি মাস মার্কেটে যে ধরনের বিভিন্ন ইন্ডিয়ান কোম্পানি করে থাকে কোনো ডিজাইনার ব্র্যান্ডের ডিউপ বার করা, সেই জিনিসটাও এরা করে। প্লাস আপনি তো নিজের মতো করে পারফিউম বানাতেও পারবেন। তো আমি জানি না কেন ইউটিউবে এই পার্টিকুলার ব্র্যান্ডটা নিয়ে সবাই খুব একটা কথা বলে না, কিন্তু আমি পার্সোনালি ইউজ করার পর এটাও বুঝেছি এই ব্র্যান্ডটা নিয়ে কথা বলা অন্তত যায়, কথা বলা ডিজার্ভ করে এরা। তো কেউ না করলে আমি প্রথমবার করি মেক মাই ওন পারফিউম, এই পারফিউম ব্র্যান্ডটার উড ফর গ্রেটনেস পারফিউমটা কেমন সেটা আজকে আমরা একটু খুঁটিয়ে দেখব। এই হলো মেক ইওর ওন পারফিউমের একটা 50 ml এর বটল। এবার এটা একটা জেনারিক বটল, কিন্তু আপনি যদি ওদের 100 ml এর অপশনটা চুজ করেন তাহলে আপনার কাছে একদম কাস্টমাইজ করে, পার্সোনালাইজ করে বটল নেওয়ার অপশন থাকবে। সেখানে আপনি আপনার নাম বা আপনার পছন্দ মতো কোনো নাম ইনগ্রেভ করিয়ে সেই বটলটা আপনি ডেলিভারি নিতে পারেন, এবং সেটা অফলাইন এবং অনলাইন দুটো জায়গাতেই অ্যাভেলেবেল। এবার তার জন্য আপনাকে হয়তো 100-200 টাকা বা 200-300 টাকা অ্যামাউন্টটা বেশি দিতে হয়, কিন্তু অ্যাজ এক্সপিরিয়েন্স সেটা কিন্তু অন্য কোনো পারফিউম ব্র্যান্ড অফার করছে না আপনাকে, এটাও আপনাকে কিন্তু ভাবতে হবে। তো যেমন বললাম এটা একটা 50 ml এর বটল। এই হলো ওদের স্প্রেয়ার, প্রেশারাইজ অ্যাটমাইজার, দ্যাট ইজ ভেরি গুড। এবার দেখা যাক স্প্রেয়ার কোয়ালিটি। অসাধারণ থ্রোয়ার, অসাধারণ থ্রোয়ার। আমার অন্তত এদের থ্রোয়ার নিয়ে কোনো কমপ্লেন্ট নেই। বটল জেনারিক বটল হলেও আমার কনসার্ন হচ্ছে পারফিউমের জুস কোয়ালিটি নিয়ে, আর সেখানে কিন্তু এরা বাজি মেরে বেরিয়ে যায়। এবার কথা বলা যাক এই পারফিউমটার নোট স্ট্রাকচার নিয়ে। তো মেক ইওর ওন পারফিউম ব্র্যান্ডের প্রত্যেকটা পারফিউমের যে কটা আমি ইউজ করেছি অন্তত, প্রত্যেকটা বটলের গায়ে নোট স্ট্রাকচারগুলো খুব ডিস্টিংটিভলি আলাদা করে লেখা থাকে। এবার এই জিনিসটা আমি কিন্তু অন্য কোনো পারফিউম এর গায়ে দেখিনি। বক্সে হয়তো থাকে কিন্তু পারফিউম বটলের গায়ে আমি কিন্তু দেখিনি, আর এটা একটা কিন্তু খুব ভালো পয়েন্ট আমার কাছে অন্তত মনে হয়। আচ্ছা, এবার নোট স্ট্রাকচার নিয়ে কথা বলা যাক। টপ নোটসে আছে রাসবেরি স্যাফরন, হার্ট নোটসে আছে লিলি রোজ জেরানিয়াম, আর বেস নোটসে আছে অ্যাম্বারউড উড আর বেনজয়েন। এবার দেখুন, আপনি ফার্স্ট স্প্রে থেকে রাসবেরি আর স্যাফরন খুব ডিস্টিংটিভলি গন্ধ পাবেন, বিশেষ করে রাসবেরির। একদম হচ্ছে কি আনমিস্টেকেবলি আপনি রাসবেরির টোনটা ফিল করতে পারবেন, সঙ্গে স্যাফরনটাও। এবার এর হার্ট নোটসে যে বলা আছে লিলি রোজ আর জেরানিয়াম, এই তিনটে ফ্লোরাল এলিমেন্ট রয়েছে। দেখুন এর সঙ্গে এর যে রাসবেরির নোটটা রয়েছে, এটা তো একটা ফ্রুটি হালকা স্মেল, এর সঙ্গে কিন্তু যে ফ্লোরাল নোটগুলো আছে আপনি কিন্তু বুঝতে পারবেন এর মধ্যে ফ্লোরাল নোট আছে, কিন্তু আপনি লিলি রোজ জেরানিয়াম এই তিনটে যে পার্টিকুলার ফ্লাওয়ারের কথা বলা আছে, আপনি তিনটে কিন্তু আলাদা করে আপনি ডিস্টিংগুইশ করতে পারবেন না। পারবেন যেটা, খানিকক্ষণ পরে পারফিউম স্প্রে করার 15-20 মিনিট পরে রোজের গন্ধটা বা গোলাপের গন্ধ হালকা আপনি একটা ফিল করতে পারবেন রয়েছে, কিন্তু লিলিয়া জেরানিয়ামের গন্ধ আমি পার্সোনালি ফিল করতে পারিনি। আর এর বেস নোটসে
1 ঘন্টা আপনি পারফিউমটাকে বসতে দিন। তারপরে হচ্ছে গিয়ে উদের গন্ধ আপনাকে যদি বলা হয় এই রেঞ্জের পারফিউমের মধ্যে পাবেন, তাহলে কিন্তু খুব ভুল বলা হবে। অরিজিনাল উদ এই রেঞ্জে পাওয়া যায় না। তো সিনথেটিক উড ইউজ করা হয়েছে, যেমন 99% ব্র্যান্ড করে। তো আপনি সেই ক্ষেত্রে খানিকটা সিনথেটিক উদের গন্ধ পাবেন, কিন্তু সেটা 1 ঘন্টা পর। আর অ্যাম্বার উডের যে গন্ধটা, সেটা কিন্তু আপনি ফিল করতে পারবেন। তো এই গেল হচ্ছে গিয়ে নোট স্ট্রাকচার। এবার বলা যাক পারফিউমটার অয়েল কনসেন্ট্রেশন নিয়ে। মেক ইউর ওন পারফিউমের প্রত্যেকটা পারফিউম 50% অয়েল কনসেন্ট্রেশনের সঙ্গে আসে। এই প্রথমবার আমি দেখলাম কোনো পারফিউম ব্র্যান্ড যেটা মাস প্রডিউস হচ্ছে, এক্সট্রেট কনসেন্ট্রেশন কিন্তু অনেক পারফিউমই দেয়, কিন্তু 50% অয়েল কনসেন্ট্রেশন প্রথমবার। এবার এটা যেমন একটা ভালো দিক রয়েছে, এটার একটা কিন্তু খারাপ দিকও রয়েছে। তো ভালো দিক রয়েছে এর যে একদম হালকা থেকে হালকা নোট স্ট্রাকচারের যে পারফিউমগুলোও রয়েছে, 50% অয়েল কনসেন্ট্রেশনের জন্য কিন্তু সেগুলো পারফর্ম খুব ভালো করবে, এটাও করে। কিন্তু এর নেগেটিভ সাইড যেটা, সেটা হচ্ছে গিয়ে আপনি যদি খুব ক্লোজ প্রক্সিমিটিতে একদম ধরুন জামার এইরকম ভাবে আপনি যদি স্প্রে করার অভ্যেস থাকে আপনার, 50% অয়েল কনসেন্ট্রেশনের জন্য জামায় দাগ হয়ে যাওয়ার একটা চান্স থাকে। তো এটা কিন্তু একটা নেগেটিভ সাইড। এ তো গেল নোট স্ট্রাকচার। এবার কথা বলা যাক এর প্রজেকশন এন্ড পারফরমেন্স নিয়ে। দেখুন, আমি আগেও বারবার বলেছি যে পারফিউমগুলোর এলিমেন্ট নোট স্ট্রাকচার একটু হেভি এলিমেন্ট বেসড, সেগুলো কিন্তু প্রজেক্ট একটু কম করে। স্টিল মেক ইউর ওন পারফিউমের এই উড ফর গ্রেটনেস কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা, 2 থেকে 2.5 ফিট অব্দি কিন্তু খুব ইজিলি প্রজেক্ট করে, তাতে কিন্তু কোনো প্রবলেম নেই। কিন্তু তারপরও যদি এই প্রজেকশনেও কারোর খামতি বলে মনে হয়, এই পারফিউমটা তার সমস্ত খামতি পূরণ করে দেয় এর পারফরমেন্স দিয়ে। ইয়েস, এটা একটা বিস্ট মোড ফ্র্যাগরেন্স। সকালবেলায় কারেন্ট টেম্পারেচারে আপনি যদি 7-8টা স্প্রে করেও যান, অফিস আওয়ার্সে সারাদিন ধুলোবালির পরও রাত্রির বেলায় আপনি এখনো এর গন্ধ ভালোভাবে ফিল করতে পারবেন। এটা একটা রুম ফিলার পারফিউম নয়। আপনি এমন নয় যে এটা আপনি লাগিয়ে কোনো রুমে গেলেন, সঙ্গে সঙ্গে সবাই আপনার এর গন্ধ পেয়ে গেল পারফিউমের, না। এটা কিন্তু একটা রুম ফিলার পারফিউম নয়। কিন্তু আপনি যদি একটা বিস্ট মোড পারফিউম খোঁজেন, এটা কিন্তু আপনাকে আপনার যে এক্সপেকটেশন সেটা কমপ্লিটলি ডেলিভারি দেবে। এবার আমাকে অনেকে প্রশ্ন করতে পারে, এই যে আমি বললাম যে উড এই রেঞ্জের মধ্যে পাওয়া যায় না ভালো বা অরিজিনাল, সেটা ঠিক। আর যদি সেটা ঠিক হয়, তাহলে এই পারফিউমটার মধ্যে কি সিনথেটিকনেস রয়েছে? না, এই পারফিউমটার মধ্যে কিন্তু কোনো সিনথেটিকনেস নেই। দেখুন, উড সত্যি এই রেঞ্জের মধ্যে কিন্তু অরিজিনাল আপনি পাওয়া যায় না। আপনি কোনো পারফিউম যদি কেউ বলে থাকে দেবে, তাহলে সে মিথ্যে কথা বলছে। স্টিল এই পারফিউমটা এত সুন্দরভাবে ব্লেন্ড করা যে আপনি এর সিনথেটিকনেস, যেটা ওদের যে সিনথেটিকনেস যেটা, সেটা কিন্তু আপনি ফিল করতে পারবেন না। এতটা ভালোভাবে ব্লেন্ড করা হয়েছে এই পারফিউমটা। তো আপনার যদি হচ্ছে গিয়ে কোনো বিস্ট মোড পারফিউমের হচ্ছে রিকোয়ারমেন্ট থাকে, ইউ ক্যানট গো রং উইথ উড ফর গ্রেটনেস বাই মেক ইউর ওন পারফিউম। এবার বলা যাক কাদের জন্য এই পারফিউম। তো দেখুন, এই পারফিউম কিন্তু বিগিনারদের জন্য নয়। আপনার বয়স যদি 20-22-এর মধ্যে হয়ে থাকে বা আপনি যদি কলেজ গোয়ার হয়ে থাকেন, তাহলে কিন্তু এই পারফিউমটা আপনার জন্য নয়। কারণ এই পারফিউমকে অ্যাডমায়ার করার জন্য একটু ম্যাচিওর নোজ দরকার। যারা অলরেডি অনেক ধরনের পারফিউম ইউজ করেছেন বা নতুন নতুন ধরনের পারফিউম ইউজ করতে চান, তারা আপনার এই পারফিউমটা কিন্তু ট্রাই করতে পারেন। যদি আপনার 30 বা 25-এর উপরে বয়স হয়ে থাকে, তাহলে তারাও এই ট্রাই করতে পারেন এই পারফিউমটা। আচ্ছা, এটা ডেইলি অফিসের জন্য আপনি ইউজ করতে পারেন। যেহেতু এটা একটা ফ্লোরাল আর ফ্রুটি সাইডের উদ, তাই জন্য এর মধ্যে উদের যে একটা স্পেসিফিক স্ক্যাঙ্কিনেস রয়েছে, একটা কটু গন্ধ রয়েছে, যে কারণে হয়তো সবার উড ফ্র্যাগ্রেন্স অতটা পছন্দ নয়। এটা কিন্তু সেই রকম উড ফ্র্যাগ্রেন্স নয়। তাই জন্য এটা আপনার অফিসে কিন্তু কাউকে অফেন্ড করবেন না। তো আপনি এই শীতকালে ডেইলি অফিস ওয়্যারের জন্যও যদি এটা চয়েস করে থাকেন, তাহলেও কিন্তু খুব ভালো অপশন হতে পারে। আচ্ছা, মেক ইউর ওন পারফিউম। এই পারফিউমটার এর পারফিউমের যে আপনার নরমাল ব্লেন্ডগুলো রয়েছে, প্রিমিয়াম ব্লেন্ডের কথা বলছি না, সেগুলোর দাম মোটামুটি 999 থেকে 1399 এই রেঞ্জের মধ্যে থাকে। পার্টিকুলার ব্লেন্ড অনুযায়ী এক এক রকম দাম হয়। তো উড ফর গ্রেটনেসের দাম সম্ভবত 1299 বা এইরকম সাইড, এইরকম কিছু একটা রেঞ্জের মধ্যে। কিন্তু এদের
ইয়েতে সাইট ওয়াইড অফার থাকে, দুটো পারফিউমের সঙ্গে একটা পারফিউম ফ্রি। তো এটা যদি 1300 টাকাও হয়, টেকনিক্যালি 3খানা পারফিউম আপনি যদি নেন তাহলে আপনাকে দুটোর জন্য পে করতে হবে। তো মোটামুটি 800-900-র মধ্যেই এই পারফিউমটার বাজেট। তো এই বাজেটের মধ্যে আপনি যদি একটা ভালো লং লাস্টিং বিস্ট মোড পারফিউম চান, তাহলে ইউ ক্যান ডেফিনেটলি গো ফর উড ফর গ্রেটনেস বাই মেক ইয়োর ওন পারফিউম। তো এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি এইরকম পারফিউমের রিভিউ আরো দেখতে চান, বাংলাতে দেখতে চান, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এইটুকুই। খুব শিগগিরই দেখা হচ্ছে আরেকটা পারফিউমের রিভিউ নিয়ে এই চ্যানেলে। ততক্ষণ অবধি টাটা।